হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো আমি যে বিষয়টির উপরে আলোচনা করতে এসেছি, সেই বিষয়টি এটাই হলো যে পূর্বাশার কিন্তু শরীর অনেক খারাপ, অনেক কষ্টের মধ্যে রয়েছে। সে কিন্তু অনেকটাই মানে একটা নিজের শরীরের মধ্যে কাউরির যদি তোমার টিউমার হয়, সেটা যদি এত বড় সাইজ, মানে 1.5 কেজি, মানে বুঝতে পারছো কতটা ওজন। একটা ছেলের হাতই ধরো এত বড় হাত হয়, তা সেই হাতেই ধরো ধরবে না, তার মানে বুঝতে পারছো 1.5 কেজি ওজন মানে কতটা। তো সেই একটা 1.5 কেজি ওজনের একটি টিউমার তার পেটে হয়েছে, সেটা যে কত বড় লাইফ রিস্ক, সেটা যে কত বড় কষ্টের, সেটা আমরা জানি, সকলেই আমরা বুঝতে পারছি। দেখো, একটা সুখের টাইমে তারা যখন বিয়ে করেছিল, সেই সময় এই দিদিটাকে ওরা অনেক পাশে পেয়েছে। আজকে দুঃখের সময় এই দিদিটা থাকবে না তাই হয়? এই দিদি শুধু সুখের সাথী নয়, এই দিদি কিন্তু দুঃখেরও সাথী। সেই জন্য এই দিদিটা কিভাবে তার বোনটাকে ছেড়ে আসতে পারে বলো? কখনো কি সেটা হতে পারে? তাহলে তো মনের ভেতরে মানবিকতা বলেই কিছু থাকবে না। আমাদের ভেতরে যদি মানবিকতার অভাব হয়, তখন কিনা গিয়ে আমরা মানুষের সুখের সময়ে আনন্দ দেবো, নিজেদের আনন্দ নিয়ে নেবো, কিন্তু দুঃখের সময় পাশ থেকে ছেড়ে যাব, তা কখনোই হতে পারে না। আমরা কিন্তু তার সে সকালবেলায় যে ভিডিওটি দিয়েছে, সেই ভিডিও থেকে কিন্তু আমরা সকলে এটাই জানতে পারলাম, তার কিন্তু একটা বড় মতন টিউমার হয়েছে। আর এটা কিন্তু এতটাই খারাপ পজিশনে রয়েছে, মানে ইমিডিয়েটলি মেয়েটিকে কিন্তু অপারেশন করতে হবে। মেয়েটি যদি ইমিডিয়েটলি অপারেশন না করে, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু ঠিক হতে পারে না, বা ঠিক হবে না, কোনোভাবেই হবে না। আর এই মতো অবস্থায় কি হয়েছে জানো? বিট্টু ভাইয়েরও পিসিমণি মনে হয় যতটা সম্ভব মারা গেছেন। এটা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। ওরা বিয়ের পর মানে দুজনা দুরকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। পূর্বাশা এবং বিট্টু যে এইভাবে বিয়ের পর এতটা দুর্দশা, এতটা খারাপ একটা জিনিসের মধ্যে পড়বে, আমরা কিন্তু কখনোই ভাবিনি। না পূর্বাশা ভেবেছে, না বিট্টু ভেবেছে। তারা একটা সুন্দর জীবন লিড করতে চেয়েছিল। কিন্তু বুনু, তোমায় একটা কথা খুব ভালো করে বলি, যতই হোক তোমার থেকে তো বড়, ধরো তোমার তো দিদি হিসাবে মানো, মনে করো। তো সেখান থেকে তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার ভিডিওটি দেখো, একটা কথা বলবো, কোনো দিকে চিন্তা করো না বুনু, শুধুমাত্র নিজের শরীরের দিকে এখন চিন্তা করো। তোমার ভাগ্যে যদি তোমার মানে ভালোবাসাটি লেখা থাকে, তোমার ভাগ্যে যদি সেই বিট্টুকে তোমার কাছে আনা লেখা থাকে, কেউ কিছু করতে পারবে না, কোনোভাবেই সে দূরে রাখতে পারবে না, কোনোভাবেই সেটা হবে না। তোমাদের সঠিকভাবেই কিন্তু আবারও মিলন হবে, তুমি চিন্তা করো না। শুধু এইখানে কি নিয়ে এসছো, না তুমি জানো, না আমি জানি, না অন্য কেউ জানে, কেউ জানে না বুনু। একটা কথা বলি, আমরা সর্বতভাবে, আমি তোমার দিদি হিসাবে একটাই কথা বলবো, আমি সবসময় চাই তুমি ভালো থাকো বুনু। সেই দিক থেকে একটা কথা বলি, যে এখন ওই যে বিট্টু ভাইকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সে তার একটা জীবন লিড করছে, সে সেরকমভাবে থাকছে, তুমি তোমার মতন করে থাকো। দেখো, তোমার জীবনে এখন সবার প্রথম হচ্ছে যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার জীবনে সারভাইভ করাটা, তোমাকে সুস্থভাবে সারভাইভ করতে হবে। সবার প্রথম এই পজিটিভ এনার্জি নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি সারভাইভ করলে তবেই না সব কিছু পাবে, তবেই না সমস্ত কিছু সুখ তোমাকে পেতে হবে। তোমাকে প্রথমে কি করতে হবে? খাবার কিন্তু খুব ভালো করে খেতে হবে। তুমি যদি খাবার ঠিক মতো না খাও, তাহলে শারীরিকভাবে যেভাবে তুমি ভেঙে গেছো, তাতে আরও বেশি তোমার অপারেশনের সময় কষ্ট হবে। মানুষ মানে ডাক্তার অপারেশন করবে কিভাবে? তোমার শরীরটা যদি সুস্থ না থাকে, তোমাকে নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে খাবার ঠিক মতন ইচ্ছা না থাকলেও
তোমার ভালোবাসার মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে, তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে, তোমার স্বামীর মুখের দিকে তাকিয়ে, তোমার আরও যে আত্মীয় স্বজন রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে অন্ততপক্ষে তোমাকে একটি সঠিক জীবন লিড করার জন্য আগে নিজেকে সঠিকভাবে খাবার খেতে হবে। জানি খাবার খেতে ভালো লাগছে না বা খেতে পারছো না, সমস্ত কিছু মানলাম। খাবার খেতে না পারলেও তোমাকে খাবারটাকে মানে যেভাবেই হোক, পাতলা করে হোক বা কোনো খাবার, যে খাবারটা পছন্দ হবে সেই রকমভাবে খাবারটি খেয়ে নিজের শরীরটাকে ঠিক রাখো। নিজের শরীরটা যদি মানে অপারেশন করতে গেলে যে পর্যায়গুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলে তোমার অপারেশনটা কি করে হবে? তোমাকে তো তাদের কথা ভেবে ফিরে আসতে হবে। তোমার মায়ের কাছে কে আছে বলো? তুমি ছাড়া তো কেউ নেই। তোমার মায়ের একমাত্র সম্বল তুমি। তুমি যদি নিজেকে ঠিক না রাখো তোমার মাকে কে দেখবে? কেউ নেই। যতই আত্মীয় স্বজন হোক, যতই পাড়া প্রতিবেশী হোক, সেটা শুধুই 2 দিনের 3 দিনের কেউ নয়, নিজের সন্তান ছাড়া কেউ নয়। সুতরাং একটা, আমার কথাটা হয়তো বুনু খুব খারাপ লাগতেই পারে, সত্যিই খারাপ লাগার মতন কথা, কিন্তু খুব বাস্তব কথা বলছি বুনু। তোমাকে আগে নিজের শরীরের প্রতি নজর দিতে হবে। আগে নিজে ভালো হও। যত পারবে মোটিভেশনের ভিডিওগুলো দেখো, আর মোটিভেশনের ভিডিওগুলো দেখে দেখে নিজেকে মোটিভেট করার চেষ্টা করো, যাতে তুমি আরও বেশি করে যে যুদ্ধে নামতে চললে সেই যুদ্ধটা যাতে ভালো করে তুমি উতরে আসতে পারো সেই চেষ্টা করো। আমরা আছি, আমি তো আছি বুনু তোমার পাশে। তোমার এই দিদি সব সময় থাকবে। আমি যে তোমাকে বলেছিলাম ভিডিও মারফত যে আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি এটা চিন্তা করো না, কখনোই চিন্তা করো না। তুমি শুধু নিজের শরীরের প্রতি চিন্তা রাখো, নিজেকে চিন্তা করো। নিজে যদি ভালো না থাকো তোমার বর সে কীভাবে ভালো থাকবে বলো? সে দূরে পড়ে আছে, তার নিজের জীবনে একটা প্রবলেম চলে এসেছে, সে কিভাবে ভালো থাকতে পারে বলো? তার নিজের স্ত্রী যাকে এত ভালোবাসে সে এরকম প্রবলেমের মধ্যে আছে, তাহলে ছেলেটার কি করেছে বলো? ছেলেটার তো মানে কিছু নিয়ে তো বাঁচতে হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটাকে তো তুমি সুস্থ থাকলে তবেই না সে সেই শক্তিগুলো ফিরে পাবে, তাই না? সেই জন্য তো তোমাকে কি করতে হবে? ছেলেটা দেখো, ছেলেটা এখন তোমাকেও পাচ্ছে না, সবচেয়ে বড় কথা। তাহলে তোমাকে পেতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে সর্বপ্রথম তোমাকে সুস্থ থাকতে হবে, তোমাকেই ভালো থাকতে হবে, তোমাকে নিজের মতন নিজেকে গড়ে নিতে হবে। নিজের মতন নিজের যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ আগে সেই প্রবলেম থেকে নিজেকে উতরাতে হবে। আগে সেই প্রবলেম থেকে উতরালে তবেই না কাউরির খুঁটি হয়ে তুমি দাঁড়াতে পারবে বলো? তুমি কাউরির খুঁটি হয়ে দাঁড়াও, সেটা তো আমরা সবসময় চাই। কাউরির নয়, তুমি তোমার মায়ের আর নিজের বরের খুঁটি হয়ে দাঁড়াও। এরা দুজন তোমাকে ছাড়া কিচ্ছু জেনে না, কিচ্ছু জানে না। সুতরাং নিজেকে ভালো থাকতে হবে। ভালো থাক রে বুনু, ভালো সুস্থ হয়ে যা। বিশ্বাস কর, মানে এত একটা খারাপ মানে একটা আপডেট এইভাবে পাবো একদম মানে বিশ্বাস করতে পারছি না। আমরা শুনেছিলাম তোমার মা অসুস্থ, হ্যাঁ, তুমি তোমার মাকে দেখতে চললে, সেখানে গিয়ে তোমার এত বড় একটা রোগ ধরা পড়লো। ভাবো মানে কতটা মানে একটা কি বলবো, একটা খিচিমিচির মতন একটা ব্যাপার। হ্যাঁ, যেখানে মা মেয়েকে দেখবে সেখানে মেয়ে মাকে দেখবে, দুজনার জন্য রয়েছে। সেই জায়গা থেকে দুজনাই অসুস্থ রয়েছে। তাহলে বোঝো, মানে আমি ভগবানের কাছে এটাই প্রে করি কাকিমা আপনার মেয়ে আপনার কোল জুড়ে ফিরে আসুক, সুস্থ হয়ে ফিরে আসুক, মানে সমস্ত কিছু দিক থেকে যেন সব ঠিক হয়ে যাক। আপনারা যে বিপদের মধ্যে পড়েছেন সেই বিপদ থেকে উদ্ধার পান, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, যে মেয়েটা আর একটা মেয়ের জীবন তৈরি করে দিল, যে মেয়েটা কোনো কিছু না ভেবে, কার এক্স কার প্রেজেন্ট কোনো কিছু না ভেবেই সে তার বান্ধবী বলবো, তার লাইফটা একটা সেটেলমেন্ট করে দিল, এত ভালো একটা জীবনসাথী পেয়ে গেল এই পূর্বাশার জন্য। আর সেই মেয়েটার কখনো খারাপ হতে পারে বলো?
কখনো না। যে কজনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাচ্ছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা তোমাদের ভগবানের কাছে প্রে করো যাতে সেই মেয়েটি যেন সুস্থভাবে তার অপারেশনটা হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে যেন ফিরে আসতে পারে, সে তার মায়ের কোল জুড়ে আলো করে থাকুক, সেটাই আমরা সবসময় চাই। আশা করি ভিউয়ার্স তোমরা সকলেই আমার ভিডিওটি অনেক অনেক লাইক দেবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা এখনই এই ভিডিওটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।